আওয়ামী লীগের আমলে গুম কিংবা খুনের মতো ভয়াবহ ঘটনা ছিল ডাল ভাতের মতো। তবে এবার চিরতরে বন্ধ হতে চলেছে গুম খুনের মতো ঘৃণিত অপরাধ। এবার গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসন ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতি সূত্রে জানা যায়, সনদে ডক্টর মোহাম্মদ ইউনূস লিখেছেন, আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, ঘোষণা করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপর্যুক্ত কনভেনশনটি বিবেচনা করে আমরা এতে যোগদান করছি এবং তাতে অন্তর্ভুক্ত শর্তাবলী বিশ্বস্ততার সঙ্গে পালন ও কার্যকর করার প্রতিশ্রুতি প্রদান করছি। ঢাকায় বৃহস্পতিবার এই অ্যাকসেশন দলিলে স্বাক্ষর করলাম। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় উপদেষ্টাদের করতালির মধ্যে প্রধান উপদেষ্টা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এর একদিন আগে চুক্তিটি স্বাক্ষর হলো। এর আগে অন্তর্বর্তী সরকার চলতি সপ্তাহের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশের ৭০০-র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গুম বিরোধী সনদটি গৃহীত হয়। ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করার পরে ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্ত বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ৯টি সনদের ৮টিতেই সই করেছে বাংলাদেশ। ডিজিএফআই এর কার্যালয়ে গিয়ে দীর্ঘদিনের গুম ও খুন হওয়ার তালিকা দিয়ে সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম বলেন, রাজনৈতিক কারণে ২০১৩ সাল থেকে শুরু করে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত যত ব্যক্তিকে গুম ও খুন করা হয়েছে তা তদন্ত করতে হবে। এসব ঘটনার সঙ্গে ডিজিএফআই, র্যাব, পুলিশ, ডিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এদিকে গুম দিবসের ২ দিন আগে থেকেই রাজশাহী সহ দেশের জেলায় জেলায় মামলা দায়ের করা হচ্ছে।